গতকালকে বার্থডে ডিনারের কিছু ছবি দিয়েছিলাম, বলেছিলাম যে আজকে পুরোপুরি ভিডিওটা আমি শেয়ার করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম তানজিলাস কুক হাউস। কেমন আছেন আপনারা সবাই? দুপুরে রোস্ট রান্না করে রেখে দিয়েছিলাম ডিনারের জন্য। তো আমি একটা কড়াই, বড় সাইজের একটা কড়াই বেছে নিয়েছি। তারপর রোস্টগুলোকে হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ রেস্টে রেখে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে হালকা আঁচে পিটোপিট করে ভেজে নিচ্ছি। আসলে এটা তেমন কোনো বড় ধরনের আয়োজন না, আমাদের ফ্যামিলি মেম্বার্স সবাই একসাথে ডিনার করব, সেটাই আর কি। যেহেতু রাতে খাবো তাই হালকা ভেজে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। আসলে আমি রুমে এন্ট্রান্সের ভিডিওর ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। সন্ধ্যার সময় বাবাকে ওনার রুম থেকে ডেকে এনে যখন তিনি দেখেন এরকম একটা আয়োজন, তখন ওনার মুখটা আনন্দে ভরে গিয়েছিল। আসলে সব অবদানই ছিল আমার শাশুড়ি মায়ের। তো যাই হোক, বাচ্চারা অনেক আনন্দ করেছে, প্লাস ওদের দাদাও অনেক খুশি হয়েছেন, এটাই অনেক। তারপর কিছুক্ষণ ফটো সেশন করে কেকটা কেটে আমি সার্ভ করেছিলাম, সাথে কিছু লাইট নাস্তা ছিল। তারপর আরও কিছু ছবি তোলা হয়। মাশাআল্লাহ, সবাই ছবির জন্য সুন্দরভাবে পোজ দিচ্ছে। কেক কাটা মোটামুটি সুন্দরভাবে শেষ হলেও যখন ডিনারের আয়োজন করব, পোলাও আসল বিপত্তি ঘটলো তখন। টানা 4-5 ঘন্টা কারেন্ট নিয়ে বসেছিল। তো ল্যাম্প জ্বালিয়ে আমি পোলাওটা রান্না করে নিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও যখন কারেন্টটা দিচ্ছিল না, এদিকে আমাদের বাচ্চাদের পোলাওয়ের স্মেলটা পেলেই ওদের ক্ষুধা লেগে যায়। তো তারা বলতেছিল খাবারটা কখন সার্ভ করব। তো কারেন্টের অপেক্ষা না করেই ওদেরকে আর ওদের দাদাকে খাবার সার্ভ করে দিয়েছিলাম। তো যখন আমরা প্রায় 11টার দিকে যখন আমরা খেতে বসবো, তখন অবশ্য কারেন্ট চলে আসছিল। এতটা প্রবলেম হইতো না, আমাদের আইপিএসটা রিপেয়ারের জন্য দেওয়া হয়েছে, তাই আর কি অন্ধকারের মধ্যেই বার্থডে সেলিব্রেশনটা করতে হলো। তো ডিনারে সবাই রোস্ট আর পোলাও মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ সবার অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ যখন আমরা খেতে বসছিলাম তখন কারেন্টটা দিয়ে দিয়েছিল। তো এরকমই বাচ্চারাও আনন্দ করেছিল, প্লাস বাবাও অনেক খুশি হয়ে গিয়েছিলেন। তো ধন্যবাদ তখন সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।